আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ। পৃথিবীতে মানুষ পদবাচ্যে বিবেচিত এমন কোনো ব্যক্তি নাই যার জীবনে মুসিবত বা বিপদ নাই। সবার জীবনে কম বেশি বিপদ মুসিবত আছে। আল্লাহ বলেন, ইমানদার মুমিনদের চরিত্র বা খাসলাত বা বৈশিষ্ট্য হচ্ছে, তাদের কাছে যখন বিপদ আপদ কিংবা মুসিবত আগমন করবে, ওই বিপদে নিপতিত জাতি গোষ্ঠী বা ব্যক্তি কি করবে, ঈমান থাকলে কি করবে, বেঈমান হলে কি করবে, আমি আল্লাহ তাদের কর্মসূচিটা বলে দিলাম। একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা বিপদের মধ্যে আপতিত হবে, নিপতিত হবে, মুসিবতে পড়ে যাবে, ক্বালু, তারা যদি ইমানদার হয় বলবে, নিশ্চয় আমরা আল্লাহ পাকের। আমি জানতে চাচ্ছি, বলুন আমাদের মালিককে? তার মানে আমরা সবাই আল্লাহর। আমরা সবাই আল্লাহর কি? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর। তারা বলবে, ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনুষ্য জাতি আর জিন জাতি, এই দুইটা জাতি কি আমি আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র আমার বন্দিগি দাসত্ব করবার জন্যই পয়দা করেছি। পড়েন সুবহানাল্লাহ। এই মনুষ্য কুলের ভিতরে দুইটা দল থাকবে, একটা দল হচ্ছে ইমানদার আর একটা দল বেঈমান। আমরা সবাই ইমানদার। এজন্য আল্লাহ বলেন, ইমানদারদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়বে যখন আল্লাহকে স্মরণ করবে তখন। আল্লাহ তাআলা বিপদ আপদ মুসিবত দিয়ে থাকেন সাধারণত 5 ভাবে। কয়ভাবে? আমরা বিগত দিনে আলোচনা করেছিলাম যে 5টি স্পেশাল বা বিশেষ কারণের মাধ্যমে আল্লাহ পাক মুমিনদের ঈমানের বিচার করে থাকেন, ঈমানের পরীক্ষা করে থাকেন। ঈমানদারের জীবনে যত পরীক্ষা আসবে বুঝতে হবে এই পরীক্ষাটা নিচ্ছেন কে? আল্লাহ। তো আল্লাহ বলেন, আমি যখন পরীক্ষা নেব, আমার পেয়ারা বান্দা, আমার মুমিন বান্দা, আমার ঈমানদার বান্দাগুলো এক বাক্যে বলে ফেলবে, বিপদ দিয়েছেন দুনিয়ার কোনো ব্যক্তি নয়, বিপদ দিয়েছেন কে? আল্লাহ রাসূল এই জন্য বলেন, কোন মুমিন বান্দা রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়ার সময় পায়ের মধ্যে ছোট্ট কাঁটা একটা বিঁধে যায়, ছোট্ট একটা কাঁটা বিধার মাধ্যমে আমার আল্লাহ খুশি হন, ওই মুমিন বান্দার নামায় আমল থেকে একটা গোনা মুছে সাফ করে দেয়। একটা মুমিন বান্দা যদি ব্যথায় নিপতিত হয়, শরীরের মধ্যে ক্ষত তৈরি হয়, কোথাও যদি কেটে যায়, বিনিময়ে আল্লাহ একটা সগীরা গোনা বান্দার আমল থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে মুমিনের জীবনে যত বিপদ আপদ আর মুসিবত আসুক, সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা পরীক্ষা। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আমরা অনেকে অভাবে থাকি, আমরা অনেকে অসহায় হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি। প্রতিদিন যেই সুজন ভাই আমাদের সাথে আসে, আজকে অসুস্থ হয়ে আছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামেলা দান করে। পড়েন আমিন। আমরাও যে কোনো সময় অসুস্থ হতে পারি কি পারি না? যে কোনো সময় অসুস্থ হতে পারি। আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করবে যতগুলো মাধ্যমে, তার অন্যতম মাধ্যম এই অসুস্থতা। এজন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মাসে মাসে উল্লেখ করেন, অসুস্থতা এটি একটি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন অর্থে নিয়ামত? অসুস্থ হলে মানুষের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা মুমিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পায়ে কাঁটা বিঁধেছে, কাঁটা কাঁটা, এই একটা কাঁটা বিঁধবে তো তার একটা জীবনের সগীরা গুনাহ মাফ। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। বিপদ আপদে নিপতিত যখনই হবে, মানুষগুলো পড়বে, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা কার? আল্লাহর। আল্লাহর কি? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বান্দা আল্লাহর গোলাম আমরা।
গোলাম। আমরা যখন গোলামি করব, দুনিয়াতে একটা চাকর দেখি, মালিকের কখনো যদি অবজ্ঞা করে, মালিকের কথা না শোনে, মালিক ঠিক মতো তার বেতন দেবে না, যদি বেশি তাল বাহানা শুরু করে, মালিক তার চাকরি থেকে চ্যুত করে দেবে, চাকরি আউট করে দেবে। তেমনিভাবে আমরা আমাদের মালিক, তার বান্দা, তার চাকর হওয়ার পরে তার কথা মতো না চলি, আল্লাহ যদি বলে যা আমার চাকরি থেকে তোরে আইন আউট করে দিলাম, মাইনাস করে দিলাম, তোরে আর বান্দা বলে পরিচয় দেব না, আমরা পার পেয়ে কি জান্নাতে যেতে পারবো? সম্ভব নয়। এজন্য এমন কোনো আমল যাতে না করে ফেলি, আমাদের মালিক তার সঙ্গে যাতে আমাদের সম্পর্কটা ছিন্ন হয়, এমন আমল যাতে করে আমরা না করি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, মুমিন বান্দা যখন বিপদে পড়বা, বলবা নিশ্চয় আমরা আল্লাহর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর দুনিয়ার জমিনে, এবং ওই রিটার্ন টু অলমাইটি আল্লাহ, জীবনের অন্তিম লগ্ন যখন চলে আসবে, অ্যাট দ্য এন্ডিং পয়েন্ট, একবারে শেষ মুহূর্ত, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ফিরবো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ বলেন আমার বান্দারা এই কথা বলবে যে আমরা আল্লাহর, ওয়া ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার দিকেই একদিন ফিরে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা একদিন তার দিকেই ফিরে যাব। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে জিন্দেগি গঠন করার জন্য আমরা মনটাকে স্থির করব। আরেকবার নত শিরে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ। আসুন এই দোয়াটা একবার শিখি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতে পারেন হুজুর এই দোয়া তো অনেক আগে মুখস্থ, প্রায় দিন মসজিদের মাইক থেকে বলা হয় একটি শোক সংবাদ, আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অমুক মহল্লার অমুকের বড় ছেলে বা ছোট ছেলে বা মেয়ে বা অমুকের স্ত্রী বা অমুক এত ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন, অথবা নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ আজ বাদ আসর অমুক ঈদগাহ মাঠে বা অমুক গোরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। আমরা মুসলমান ভাইদের প্রতি আহ্বান জানাই, সকলে তার জানাজার নামাজে অংশগ্রহণ করুন। এমন ঘোষণা আমরা প্রত্যহ শুনি কি শুনি না? তার মানে প্রশ্ন হতে পারে হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো কেউ মারা গেলে পড়তে হয়, তার মানে মারা যাওয়ার দোয়া না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা মারা যাওয়ার দোয়া হতে পারে না। মানুষ বিপদে পড়বে যখন এই দোয়াটা পড়বে তখন জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি মৃত্যুর সময় পড়বো না? অবশ্যই পড়বো। কেন পড়বো না? কারণ মানুষের মৃত্যুর সংবাদ শুনতে পারা এটাও একটা বিপদেরই মুহূর্ত। মানুষ মারা গেছে, তার থেকে আর বড় বিপদ কি হতে পারে? যে ব্যক্তি মারা গেছে তার থেকে বড় বিপদে আর কেউ নেই। যে ব্যক্তি মারা গেল ইনকাতা, রাসূল আমার বলেন কেটে দেওয়া হয় তার আমলের রাস্তা। সওয়াব যে অর্জনের একটা রাস্তা আছে, এই সকল রাস্তাগুলো কেটে দেওয়া হয় ইল্লা মিন সালাস, তবে তিনটা জিনিস বাদ দিয়ে। তিনটা সওয়াব অর্জনের রাস্তা লেখা ইনক্লুড থাকে, লেগে থাকে, সেদিকে বিষয় নয়। তার মানে একটা মানুষ মারা যাবে যখন, বিপদে পড়বে তখন, আর ওই সময় যারা আমরা জাগ্রত বা বেঁচে থাকব, আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা কার? আল্লাহর। আর নিশ্চয়ই ফিরবো কার দিকে? এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয় আমরা আল্লাহর, আর পরিশেষে মৃত্যুর সময় যখন ঘনাবে আমরা ফিরে যাব তার দিকে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর স্মরণ করবা। এই স্মরণ যদি করতে পারো, যদি জবান দিয়ে বলো নিশ্চয় আমরা আল্লাহর, আর দিন শেষে ফিরবো আল্লাহর দিকে, এই কথা যদি অকপটে স্বীকার করো,
জবান আর মন দিয়ে যদি স্বীকার দাও, আমি আল্লাহ বললাম উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি রব, আমি আল্লাহ, আমার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে দয়া। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কথা যারা বলে টিকে থাকতে পারবে, উলাইকা হুমুল মুহতাদুন, আল্লাহ বলেন বান্দা তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের উপরে অটল রাখবো। জোর গলায় বলতে হবে সুবহানাল্লাহ। এই কথা যারা বলবে বিপদে পড়ার সঙ্গে সঙ্গে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেন আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়ালু, আমার দয়া পাবে তারা, এবং ওই সময় আমি যাদেরকে দয়া করব তাদেরকে হেদায়েতের উপরে দাঁড়িয়ে থাকার সৌভাগ্য দান করব। সুবহানাল্লাহ। হেদায়েত আমরা চাই কি চাই না? সবাই আওয়াজ করে বলেন, চাই কি চাই না? হেদায়েত বাদে দুনিয়ায় চলা মুশকিল। হেদায়েত মানে কি? সরল পথ, সোজা পথ, আসল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথকেই হেদায়েতের পথ বলা হয়। যেই পথের মধ্যে বক্রতা আছে, যেই রাস্তার মধ্যে উল্টাপাল্টা দিক আছে, দিক নির্দেশনা সঠিক নাই, সেই রাস্তা আপনাকে সোজা গন্তব্য জান্নাত নিয়ে যাবে না, নিয়ে গিয়ে জাহান্নামে ফেলতে পারে। দুনিয়ার মধ্যে যখন আমরা চলাচল করি, একটা জিনিসের সাহায্য নেই, গুগল ম্যাপ। গুগল ম্যাপের সাহায্যে অচেনা রাস্তাকে আমরা ইন্ডিকেট করি, ডিরেকশন দিয়ে দেই আমরা, যে এখান থেকে যাব কোথায়, ওই নামটা লিখে দেই আমরা, ডেস্টিনেশনটা লিখে দেই, যে আমরা আসি এখানে, ইয়োর লোকেশন টু কোথায় যাব ওই লোকেশনটা লিখে দেই। লিখে যখন আমরা সার্চে ক্লিক করি, গুগল ম্যাপ আমাদেরকে রাস্তা দেখায় যে এখান থেকে ঢাকা পর্যন্ত যেতে আপনি এই রাস্তা ব্যবহার করতে পারবেন, এইটা ব্যবহার করতে পারবেন, যতগুলো রাস্তা থাকে সবগুলো দেখিয়ে দেয়। কোন রাস্তা দিয়ে আপনি পায়ে হেঁটে গেলে কত ঘন্টা লাগবে, মোটর সাইকেলে গেলে কতক্ষণ লাগবে, প্রাইভেট কারে গেলে কতক্ষণ লাগবে, বাসে গেলে কতক্ষণ লাগবে, ট্রেনে গেলে কতক্ষণ লাগবে, বাই এয়ারে গেলে কতক্ষণ লাগবে, কত গতিতে গেলে কোন সময়ের মধ্যে আপনি পৌঁছতে পারবেন, সব কিছু বলে দেয়। এই যে এত উৎকর্ষ সাধিত হয়েছে, বিজ্ঞানের এত উৎকর্ষ সাধনের পরেও মাঝে মধ্যে, গত বছর একটা কাহিনী বলি, গুগল ম্যাপে আমি এক জায়গায় মাহফিল থেকে আসতেছি, রাস্তা গেছি একদিক দিয়ে, আসবো আরেক দিক দিয়ে, রাত্রেবেলা গেছি ভুলে, প্রাইভেট কারের মধ্যে আছি, গুগল ম্যাপে দিয়েছি ক্লিক, গুগল ম্যাপ অনুসারে যাচ্ছি আমরা, যেতে 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 এমন একটা জায়গার মধ্যে কিছু কুয়াশাচ্ছন্ন, একদম পরিবেশ কিচ্ছু দেখা যায় না, গিয়ে দেখি সামনে আর কোনো রাস্তাই নাই, ধানের ক্ষেত। আমি বোঝাচ্ছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। যদি রাস্তার গন্তব্য ঠিক না থাকে, ওই রাস্তা যতই স্বচ্ছ হোক আর যতই বিজ্ঞানের উৎকর্ষ সাধিত প্রযুক্তি আপনি ব্যবহার করেন, যদি সেটা সঠিক মতো গন্তব্যে নিয়ে না যায়, তাহলে যদি ব্রেক আমি না করতাম, সরাসরি যেতাম খাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ চাও, হেদায়েতের পথ চাও, তাহলে ওই সোজা পথ যেই দিকে, সেই দিকেই মুখ করা লাগবে, আর ওই দিকেই ধাবিত হওয়া লাগবে। ও মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আপনি যদি গুগল ম্যাপের অনুসরণ করেন, তাহলে গিয়ে পড়তেন কোথায়? খাদে। কোথায়? আপনারা কিছুদিন আগে খবর দেখেছেন, ভারতের এক জায়গায় গুগল ম্যাপ অনুসরণ করে রাস্তা দিয়ে যেতে যেতে দেখে ব্রিজ আছে, মাগার ব্রিজের পরে আর রাস্তা নাই, পড়ছে খাদের মধ্যে, জায়গায় 4 থেকে 5 জন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি এগুলো উদাহরণ দিচ্ছি এই কারণে যে আমাদের ম্যাপ যদি সঠিক না হয়, আমাদের গন্তব্যের রাস্তা যদি সোজা না হয়, তাহলে আমরা মারাও যেতে পারি। মারা যাওয়া মানে বিপদে পড়তে পারি। আল্লাহ বলেন, যদি তোমরা বিপদের সময় এই দোয়াটা পড়ো, এই কথাটা স্বীকার করো, আমি আল্লাহ কোশ্চেনকালেও তোমাদের পথ হারা করব না, সঠিক পথ। তার মানে ওয়ে টু জান্নাত, ওয়ে টু প্যারাডাইস। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবো কোথায়? হুজুর, নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রত্যেক নামাজে আমরা পড়ি, প্রত্যেক নামাজে পড়ি আল্লাহ সোজা পথ দাও, সঠিক পথ দাও। সোজা পথ কোনটা? এখান থেকে বের হবেন, এই রাস্তা দিয়ে যাবেন, আব্দুল হামিদ রোড পেয়ে যাবেন। এটা কি সোজা পথ?
আপনি আসেন, নামাজ পড়েন, রোজা করেন, জাকাত দেন, এই কয়েকটা হাতে গোনা আমল করেন, এটাই সোজা পথ, তাই কি? কশ্চিনকালেও নয়। ইসলামের গণ্ডি সীমার মধ্যে শুধু নামাজের নাম ইসলাম নয়, শুধু রোজার নাম ইসলাম নয়, শুধু দান সদকা করার নামই ইসলাম নয়। এগুলো তো ইসলাম বটেই, ইসলামের এক একটা অংশ। ব্যাপক ইসলামটা অনেক বড়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান দাআ ইলাইহি হাদা। একটু মগজ দিয়ে বোঝার চেষ্টা করবেন, একটু দিলটা ঠান্ডা করে নরম মেজাজে বোঝার চেষ্টা করবেন, কথাগুলোকে নিজের হৃদয়ঙ্গম করে বোঝার চেষ্টার পরে আমলের নিয়ত করবেন, দেখবেন সহজে আল্লাহ পাক বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। মান দাআ ইলাইহি হাদা, রাসূল আমার বলেন, যে বা যাহারা কোরআন দিয়ে মানুষদেরকে বলে আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, আর কোরআন দিয়ে আমাদের জীবনটা গড়ি, আল্লাহ রসুল বলেন তারা হেদায়েতের উপরে অটল আর অবিচল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি দিয়ে ডাকতে হবে? কোরআন দিয়ে ডাকতে হবে। কি দিয়ে ডাকতে হবে? কোরআন দিয়ে। যে ব্যক্তি ডাকবে কোরআন দিয়ে, আপনি তার পিছনে যাবেন, কারণ সেই ব্যক্তি আছে কিসের উপরে? হেদায়েতের উপরে। কিসের উপরে? মান দাআ ইলাইহি হাদা। আল্লাহ যে বললেন আমি হেদায়েত দেব, হেদায়েত পাওয়ার জন্য তো অনুসরণের ওয়ে লাগবে, গুগল ম্যাপ লাগবে। কোন ম্যাপের মাধ্যমে যাব? রসুল এই আয়াতের ব্যাপারে হাদিস বললেন। সুবহানাল্লাহ পড়েন। মান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি হেদায়েতের উপরে আছে সেই ব্যক্তির কাজ কি? মানুষদেরকে কোরআন দিয়ে ডাকে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন দিয়ে যে ডাকে না, তার পেছনে যাবেন না, ওই জায়গায় হেদায়েত খুঁজে পাওয়া সম্ভব। সাফ কথা, ক্লিয়ার কাট কথা, নবীজির মন গড়া কোনো কথা নবীজি বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী ওই কথাটাই কেবল বলেন যেটা আল্লাহ ওহী করে জানান, সেটাই নবীজি কেবল মুখ দিয়ে বের করেন। সুবহানাল্লাহ। তার মানে হাদিসগুলো নবীর নিজের বানানো কথা নয়, নবী যে মুখ দিয়ে জবানে মোবারক দিয়ে কথাগুলো বলেছেন, কথাগুলো কার? আল্লাহর। শুধু অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, শুধু রিলে করে শুনিয়েছেন। আল্লাহ বলার বা পারমিশন দেওয়ার আগে নবীজি নিজের কোনো কথা বলেন না, কোনো কথা বলেন নাই। নবীজির কাছে একবার সাহাবায়ে কেরাম বসা, প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ যদি আমরা প্রতিদিন রোজা পালন করি, যে রোজা আর ভাঙবই না, একটানা রোজা করি, একটানা রোজা করি, বিষয়টা কেমন হয়? রাসূল আমার বললেন, বিষয়টি কেমন যেন নিজের উপরে জুলুম হয়ে যায় না? তার মানে রাসূলুল্লাহ সরাসরি এটাকে অপছন্দ করলেন, সরাসরি অপছন্দ করলেন। নবীজির অপছন্দটাকেও মাইনাস করাটা আমাদের জন্য উচিত, কথা বলেন ঠিক কিনা? এরপরে এক সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করা যায় না, আমরা 2 দিন রোজা করলাম, একদিন বিরতি দিলাম, আবার 2 দিন রোজা করলাম, একদিন বিরতি দিলাম। রাসূল বললেন, এমন কি কেউ আছে? এমন কি কেউ আছে এটা করবে? তার মানে এটার দ্বারাও রাসূলুল্লাহ বললেন যে না, এটার প্রতি রাসূলুল্লাহর পূর্ণ সমর্থন নাই। আবার নবীজি আমার বললেন, তোমরা বসা, আর কোনো জানতে চাওয়া আছে? আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি একদিন রোজা করি, আরেকদিন ভেঙে দেই, আরেকদিন রোজা করি, আরেকদিন ভেঙে দেই, এইভাবে কি আমরা নফল রোজা করতে পারবো? রাসূল বললেন, এটা তো আমার ভাই দাউদের সিলসিলা, আমার ভাই দাউদ নবী এইভাবে রোজা করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হ্যাঁ, তোমরা এটা করতে পারো, কারণ ইতিপূর্বে একজন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে বলে বলে এই কথাগুলো আমাদের মাঝে রেখে যাওয়ার কারণ হচ্ছে যাতে করে ওই পদাঙ্কটা আমরা অনুসরণ করতে পারি। নবীজি বললেন, মান দাআ ইলাইহি হাদা, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষদেরকে ডাকে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ওই ব্যক্তিটার হেদায়েতের উপরে অটল রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আরবিটা পড়লাম, ওর বাংলা অর্থ হচ্ছে, রাসূল বলেন যেই ব্যক্তি ওই যে কোরআন দিয়ে ডাকনেওয়ালার ডাকে সাড়া দিল, এক ব্যক্তি বলল আসো কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গঠন করি, এই ব্যক্তির ডাকে যারা বলবে হ্যাঁ আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবার, কোরআন দিয়ে জীবন গঠন করব, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ সিরাতে মুস্তাকিম দান করবেন। আমি কি আবার বলবো? আরেকবার বলি বোঝার সুবিধার্থে। মনে করেন আমি অধম, বললাম আসেন মুসল্লিয়ানে কেরাম আমরা কোরআন করি, কোরআন বুঝি,
আর কোরআন দিয়ে জীবন গড়ি। আমি ডাকলাম আপনাদের কোরআনের দিকে। কিসের দিকে? রসুলের ভাষা অনুযায়ী আমি আছি হেদায়েতের উপরে। এবার আমার ডাকে যারা সাড়া দেবে, সবাই তো দেবে না, সবাই দেবে? সবাই দেবে না। যারা দেবে, রসুল বলেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কথার উপরে আমার ডাকে যারা সাড়া দেবে, আহ্বানে যারা বলবে ইয়েস আমরা মেনে নিলাম, আমরাও কোরআন পড়তে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন দিয়ে জীবন গঠন করতে চাই, রসুল বলেন সার্টিফিকেট দিলেন, যারাই এই লোকের ডাকে সাড়া দেবে, দাঈল আল্লাহর ডাকে, আল্লাহ তাদেরকে ডেকে ডেকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় তুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন দিয়ে যারা ডাকে, তাদের ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? সিরাতে মুস্তাকিম কোনো খাজা বাবার দরবারে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোনো ভণ্ড নেতাদের পেছনে পাওয়া যায় না। সিরাতে মুস্তাকিম কোনো দলীয় নেতার পেছনেও পাওয়া যায় না, যদি সেই দলের ভিতরে কর্মসূচিতে কোরআন না থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আল্লাহ বললেন উলাইকা হুমুল মুহতাদুন, যারা বিপদে পড়ার পরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে আর বলবে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দিকেই ফিরে যাব, আল্লাহ বলেন তাদেরকেও আমি হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সালাতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি আল্লাহর পক্ষ থেকে অনুকম্পা এবং দয়া, এই রাশিটা তাদের দিকে প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে দয়া করতে পারেন কে? আমি যেটা বারংবার বলি, দয়াল কে? দয়াল কোনো বাবা হতে পারে? পৃথিবীতে দয়াল যদি হয়ে থাকে মানুষের জন্য, বান্দার জন্য, দয়াল একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বাদে দয়াল কেউ নাই। আরে ভাই, দুনিয়ায় যারা আছে শুধু একটু মানুষ দেখানোর জন্য দয়া অনুকম্পা করলেও এই দয়াটা স্থায়ী কোনো দয়া নয়। আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই কথাটা কোট করে শেষ করে দিই, সামনের দিকে আগাই। তার মানে বুঝলাম বিপদে আর মুসিবতে পড়ার দোয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি বলতে বলার পরে আপনারা সবাই বলবেন, সকলে বলেন তো দোয়াটা। মানুষ মারা গেলে আমরা এই দোয়াটা পড়ি। এটা কোরআনের আয়াত, সূরা বাকারা 157 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ। সূরা বাকারা 156 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে কেরাম বলেছেন, উল্লেখযোগ্য পরীক্ষিত একটা আমল শিখে যাবেন আজকে। আপনার আমার অনেক জিনিস অনেক সময় হারিয়ে যায় না? হারাই কি হারাই না? হারিয়ে যাওয়ার পর আপনি মনে মনে পাবেন না, যতক্ষণ এই আয়াতটা পড়তে থাকবেন ততক্ষণ। পরীক্ষিত আমল পড়তে পড়তে জিনিস পেয়ে যায়। আমি আব্দুল করিম নিজের প্রমাণ। সুবহানাল্লাহ। আপনার কিছু হারিয়ে গেলে আপনি বলবেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পড়বেন ততক্ষণ জিনিসটা পাবেন না যতক্ষণ। পড়তে থাকেন, দেখেন, আমল করতে থাকেন, আমল কারেন্টের মতো মিলতেই হবে। পড়বো তো ইনশাআল্লাহ। দেখলেন একজন পড়লো, পাইল না, বলবে মুখে আসা আমারে গালি দেবে, হুজুর বললো পড়লাম না। আরে ভাই, শুধু তো পড়লে হবে না, পড়ার মতো জবানটা তো আগে তৈরি করতে হবে। আপনি সকালবেলা ফজরের নামাজ পড়েন নাই, জোহর পড়লেন না, হুজুর বলছে দোয়া পড়লেন, দোয়া পড়ে কাজ হইল না, গালি দিলেন হুজুর রে বিসমিল্লাহ ছাড়া। এ ভাই, নামাজ পড়েন নাই, ফজর নামাজ পড়েন নাই, আপনি চাকরি নাই, আপনি বোনাস খুঁজেন কেমনে? কথা বলে না কেন? আপনার চাকরি তো নাই, আপনি বোনাস পাওয়ার আশা কিভাবে করতে পারেন? এগুলো বোনাস পাবে তারা, চাকরি আছে যাদের। সুবহানাল্লাহ বলবেন না? চাকরিটা আগে পার্মানেন্ট করেন, তারপরে বোনাসের আশা করেন, সব বোনাস পাবো ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আমরা আমাদের থিমটা পাল্টে ফেললাম যে মারা যাওয়ার দোয়া শুধু এটা না, যে কোনো বিপদে পড়লে এই দোয়াটা পড়লে উদ্ধার করবেন কে? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, এই কথার উপর আমল করারও যেন তৌফিক দান করুক, পড়ে না আমিন। আল্লাহ বলেন ভিন্ন আয়াতে, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। লাহু মানে তার জন্য, তিনি কে? হামদু ফিল উলা, সবকিছুর শুরুতে তার জন্য প্রশংসা। ওয়াল আখিরাহ, এট দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য এনি ওয়ার্ক, প্রত্যেকটা কর্মসূচির শেষেও প্রশংসা কার? কেন? ওয়ালাহুল হুকমু, কারণ রাজত্বের একমাত্র মালিক নাকি ডোনাল্ড ট্রাম্প? নাউজুবিল্লাহ। অনেকে বলতেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় বাংলাদেশের ক্ষমতা মনে হয় কমে গেছে। না রে ভাই, ক্ষমতা দেওয়ার মালিক কে?
একমাত্র ক্ষমতাধর পৃথিবীতে আছেন কে? ইচ্ছা করলে চোখের পলকে তিনি ক্ষমতাচ্যুতও করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বাংলার জনগণ তার বাস্তব উদাহরণের সাক্ষী হয়ে আছি আমরা। ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা থেকে টান মেরে নিচে ফেলানোর মালিক। ক্ষমতায় কে গেল না গেল এগুলো গোনারটাই মুসলমানদের থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাহুল হুকমু, তার প্রশংসা করব এক নম্বর কারণ তিনি বলেন কারণ সকল ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন, আয়াতের শেষ কথা আল্লাহ বলেন আরে বেশি অহংকার করবা, দাম্ভিকতা করবা, ছাড় দিয়েছি আমি আল্লাহ, ছেড়ে দেব না। ওয়া ইলাইহি তুরজাউন, ফিরবা তো একদিন আমি আল্লাহর দিকে, সে সময় ধরবো, সাইজ করবো। আল্লাহু আকবার। অহংকার দাম্ভিকতা প্রদর্শনের কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবার পরের আয়াতের দিকে যাওয়া যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কোন রকম খারাপ লাগা? সব কথাগুলো কার? কালিমাতাল্লাহি হিয়াল উলিয়া। যদিও মাঝে মধ্যে একটু শক্ত হয়ে যায়, তো কথাগুলোর ভিতরে, কোরআনের কথাগুলোর ভিতরে কয়েকটা ধরন আছে। কিছু কথা আছে শক্ত, কিছু কথা আছে নরম, কিছু কথা আছে মোলায়েম, কিছু কথা আছে কান্নার। কথাগুলো কোরআনের হবে ঠিক ওইভাবে, আল্লাহ বলেছেন ঠিক যেভাবে। এখন আমি বলতে গিয়ে যদি কোনো কথা একটু গরম হয়ে যায়, আমার উপরে রাগ না করে আপনার যদি বুকে সাহস থাকে তার উপরে রাগ করেন। এই কথা বলেন ঠিক কিনা? তো করা যাবে? এই জন্য মুসলমানদের খাসলত হচ্ছে কোরআন থেকে যেভাবে কথা শুনবো, সামিআনা শুনবো, বা আতানা মেনেও নেব ইনশাআল্লাহ। আল্লাহ বলে নিঃসন্দেহে সাফা এবং মারওয়া, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া, যে হজে হাজিরা যায়, উমরাতে যায়, সাফা মারওয়া সাই করা লাগে, এইগুলো হচ্ছে আল্লাহ পাকের উত্তম নিদর্শনাবলীর ভিতরে অন্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, যে ব্যক্তি হজে গেল অথবা উমরা করতে গেল। হজ উমরায় আমরা যাই কি যাই না? আমরা দোয়া করি আল্লাহ, যে দোয়াটা আমি সব সময় করি, আমার কল্পনার, আমার হৃদয়ের দোয়া, জীবনে মৃত্যুর আগে আল্লাহ যেন আমাদের সবাইকে একবার অন্তত মক্কা মদিনার মুসাফির বানায়। পড়ে না আমিন? যারা গিয়েছেন তারা যেন বারবার যেতে পারে, কারণ জায়গাটা এমন মহাব্বতের। কলিজাতে একটু অনুভব করেন তো। আরে যাদের ভিতরে ইশকে রাসূল নাই তারা তো আর বুঝবে না, যাদের ভিতরে ইশকে রাসূল আছে তারা বুঝতে পারবে। নবীজির রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে একবার সালাম দিতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ যেন তৌফিক দেয়। পড়ে না আমিন? তারা যে দুই পাহাড়ের ভিতরে সাই করলো, এতে কোনো পাপ নেই, কারণ এর মধ্যে সাই করাটা বিধান, আর এটা হচ্ছে আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন। একবার বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সৎকর্ম করলে, ওয়ামান তাওয়াজ্জা খায়রান, নেক কর্ম করলো ইচ্ছাকৃতভাবে, সদিচ্ছাভাবে, জোর করে করাই নাই। যে ব্যক্তি ইচ্ছা করে সৎকর্ম করলো সে তো নিজের জন্যই সৎকর্ম করলো। সুবহানাল্লাহ পড়েন। ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা পুরস্কার দাতা, আর এই পুরস্কারটা নিঃসন্দেহে উত্তম পুরস্কার। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ যদি কোনো পুরস্কার দেয়, এই পুরস্কারটি ছোটখাটো হইতে পারে? এটা সবচাইতে উত্তম পুরস্কার। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। একবার জোর গলায় বলতে হবে আল্লাহু আকবার। এবার আসেন, কথাটা একটু শক্ত হবে। আল্লাহ বলেন নিশ্চয়, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বাইয়িনাত, নিশ্চয় যারা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা স্পষ্ট বিধানকে গোপন করে দেয়। নিশ্চয় যারা আমি আল্লাহর কাছ থেকে আসা স্পষ্ট প্রমাণকে গোপন করে ফেলে। স্পষ্ট প্রমাণ আল্লাহর কাছ থেকে এসেছে, একমাত্র একটা সোর্স বা অথেন্টিক একটা বুক, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? কোরআনের জ্ঞান স্পষ্ট হেদায়েতের মাধ্যম। আল্লাহ বলেন যে ব্যক্তি জানার পরে এটাকে গোপন করে ফেলে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি, বাংলাদেশে এমনও আলেম ওলামা হুজুর স্বার্থান্বেষী আছে যারা কোরআনের জ্ঞান থাকার পরেও অনেক শক্ত কথা বলে না? এমন দু একটা হুজুর আছে না নাই? আমি হুজুরদের জাতের বিপক্ষেও কোনো কথা বলি না, কারো নাম ধরে কোনোদিন গীবত করি না, করার চেষ্টা করি না। তবে এই রকম কথা যে আল্লাহ নিজে বলে রেখেছেন, এই কথাগুলো কার? তো আমাকে বলাই লাগবে এখন। নিশ্চয়ই ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, বহু বছর, তার মানে অনেক মানুষ থাকবে। দেখেন আল্লাহ শব্দের প্রয়োগ ঘটিয়েছেন, অনেকগুলো মানুষ থাকবে
আমি আল্লাহর স্পষ্ট বিধান জানার পরেও তারা গোপন করে ফেলবে। আজকে দরবারি কিছু হুজুর আছে না, দরবারি হুজুর আছে, তাদের কাছে যাবেন, তারা বলবে আয় আমার কাছে, আমার বাবা মরে গেছে, এই যে তার মাজার, এইখানে মান্নত কর, বাবা শুয়ে আছে, সব দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের কাছে স্পষ্ট কোরআনের জ্ঞান আছে, অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে। আপনারা মনে করতেছেন গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশে একটা হুজুর আছে না, কম জ্ঞান? ওর জ্ঞানের গভীরতা কত আলেমরা জানে, আমরা জানি, অনেক জ্ঞানী মানুষ। আরে ভাই, আমরা যখন আসি নাই দুনিয়াতে, পৃথিবীর ভিতরে ফেরেস্তাদের ভিতরে একজন সবচাইতে জ্ঞানী ফেরেস্তা ছিল, নাম কি? আজাজিল। কি ফেরেস্তা? আজাজিল ফেরেস্তা। আজাজিল ফেরেস্তা পরে কিন্তু একবার রাজিম হয়ে গেছে, বিতাড়িত হয়েছে। কেন? দাম্ভিক হওয়ার কারণে, অহংকারী হওয়ার কারণে। তার মানে জ্ঞানী হইলেই সেই ব্যক্তি মোলায়েম বা নরম হবে, এর কোনো গ্যারান্টি। বাইরে একজন যাচ্ছে, আমার রফিকুল ভাই একজনকে রজিম বলে ডাকতেছে। আমি বলছি আহারে, মানুষের নাম রজিম হইতে পারে না, মানুষের নাম রজিম। আমার মনে হয় তাদের সেন্সটা এমন ছিল, কোরআনে আছে রজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরে কোরআনের মধ্যে না আছে রজিম, না ডাক নাম রেখে দিয়েছে রজিম। রজিম মানে শয়তান, অভিশপ্ত শয়তান। রজিম মানে কি বলে না? অভিশপ্ত। অনেকের নাম রাখে রামিম, আছে না? রামিম মানে কি জানেন? এগুলো মনে করে কি আসলে কোরআনের সঠিক জ্ঞান নাই, কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে মনে করছে শব্দটা কোরআনে আছে, নাম এই নামই রাখ। ওই রামিম শব্দের অর্থ পচা গলা, নারী ভুরি, দুর্গন্ধযুক্ত জিনিস। নাউজুবিল্লাহ বলবেন না? রজিম মানে বিতাড়িত শয়তান। তার মানে কেউ যদি কাউরে বলে রজিম মানে এই বিতাড়িত শয়তান, এদিকে আয়, নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের সঠিক জ্ঞানে জ্ঞানী হবেন অন্তত যারা একটু বালাগাত ফাসাহাত পাড়ে বোঝে, বা কোরআনের একটু অ্যারাবিক নলেজ যাদের আছে, তাদের কাছে একটু পরামর্শ করে নাম রাখবেন। কত সুন্দর সুন্দর অর্থপূর্ণ নাম আছে। কোরআনের মধ্যে থাকলেই যে সেই শব্দটার অর্থ ভালো হবে তা নয়। কোরআনের মধ্যে ফেরাউন শব্দ আছে, শব্দটা ভালো, পদবিও ভালো, তাই বলে এই নাম কি আর নাম আছে পৃথিবীতে? এটা তো এখন একটা গালি। কথা বলে ঠিক না? আবু লাহাব, লাহাব নামস, আপনি লাহাব নাম রাখবেন? 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 সন্তান হলে রাখা যাবে? রাখবে না, কেউ জানা শোনার পরে রাখবে না। তবে যারা রেখেছে তারা না জেনে অজ্ঞতার স্বরে রেখেছে। আমি উদাত্ত আহ্বান জানাবো, নাম রাখার আগে একটু চিন্তা ভাবনা করবেন। আরবিতে যারা একটু দক্ষ আছে তাদের কাছে গিয়ে পরামর্শ করে নাম রাখবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বাইয়িনাত, নিশ্চয়ই যারা স্পষ্ট প্রমাণাদি জানার পরেও গোপন করে ফেলবে। যে কথা বোঝাচ্ছিলাম, জানার পরেও আলেমরা গোপন করে স্বার্থের কারণে, আমাদের দেশে আছে না নাই? আমি যার কথা বলছিলাম গিয়াসউদ্দিন তাহেরি মাওলানা সাহেব, আল্লাহ পাক তাকে যেন হেদায়েত দান করে, পড়েন আমিন। তার মধ্যে যে জ্ঞানগুলো আছে সঠিক জ্ঞান যেন বিলানোর তৌফিক দান করে, পড়েন আমিন। এই রকম তার মতো অনেক দরবারি হুজুর আমাদের বাংলাদেশে আছে, যারা শুধু দরবার কেন্দ্রিক ধান্দা নিয়ে পড়ে আছে। তারা যদি সঠিক জ্ঞানটা ছড়াতো, মানুষ ইসলামকে আজকে নাচানাচির মধ্যে নিয়ে যেতে পারতো। দেখবেন ওয়াজ করতেছে, করতে করতে জিকির শুরু হয়ে গেল, জিকিরের এক পর্যায়ে নাচানাচি, এমনভাবে লাফালাফি করতেছে, অথচ আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন কেউ লাফালাফি করে উচ্চ বাচ্চ করে কখনো আল্লাহর নাম স্মরণ করা যাবে না, জিকির করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট না করলেন তাহাভুলান উলুওয়ান, উলুওয়ান শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন উঁচু স্বরে আল্লাহরে ডাকার দরকার নাই। আরে ভাই, আল্লাহ তো এমন আল্লাহ না, মনে মনে ডাকলে যে আল্লাহ শুনতে পায় না। আমার আল্লাহ কি এমন? এজন্য নম্র ভদ্র হয়ে একাগ্র চিত্তে আল্লাহকে ডাকতে হবে। উদউনি আস্তাজিব লাকুম, আয়াতের ব্যাখ্যা খুলে দেখেন, আল্লাহকে যে যেমনে ডাকবে আল্লাহ তার ডাকে সাড়া দেবেই দেবে। সুবহানাল্লাহ। তো আল্লাহরে ডাকতে গেলে কি চিল্লাইতে হবে, লাফাইতে হবে? আবার আল্লাহরে ডাকলেও হয়, আল্লাহ আল্লাহ করতে করতে ইয়ালি বাবা, শালি বাবা, ফতে বাবা, আবার কিছুক্ষণ পর পর পাই বসেন বসেন। এইগুলো কি জিকির হতে পারে? আমার মনে হয় শয়তান এইগুলো দেখে, দেখার পরে আল্লাহরে কমপ্লেন করে, আল্লাহ শয়তানি আমি আর হইতে চাই না, রিটায়ারমেন্টে গেলাম। শয়তান তো বাংলাদেশে একটা আছেই। কথা বলেন ঠিক কিনা? আমার শয়তানি আর চলতেছে না, আমি অন্য দেশে চলে গেলাম, এই দেশে আমার শয়তানি আর চলতেছে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, পড়ে না আমিন। এই জন্য আমি আগের আয়াতের ব্যাখ্যায় বললাম তিরমিজির হাদিস, অথেন্টিক সোর্স আপনারা ভাববেন কোথায়? কোরআন হাতে নিয়ে যে ব্যক্তি মানুষদেরকে ডাকবে, নিঃসংকোচে কোনো শর্ত আরোপ ব্যতি রেখে তার ডাকে আমরা সাড়া দেব। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে সোর্স বা মাধ্যম হচ্ছে কোরআন, মানদণ্ড হবে কি মানদণ্ড?
যেই দরবারে কোরআন নাই ওই দরবার সঠিক কোনো দরবার হতে পারে। যেই দরবারে কোরআন আছে, যেই দলে কোরআন আছে, যেই ব্যক্তির কাছে কোরআন আছে, সেই ব্যক্তি হেদায়েতের উপরে আছে। রসুল সার্টিফিকেট দিচ্ছেন, এই সার্টিফিকেটের যিনি সিগনেচার করে অনুমোদন দিয়েছেন তিনি কে? অতএব কোরআন কেন্দ্রিক আমাদের সবকিছু মানদণ্ড আমরা বাছাই করব। কোরআন হচ্ছে কষ্টি পাথর। আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। নবীজি বলেন এই কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কাজগুলো যারা করবে মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য উজ্জ্বল এবং আদর্শ দিয়ে বিধিমালা দিয়ে আমি নাজিল করেছি। কি নাজিল করেছেন? কোরআন। সবাই বলেন কি? কোরআন। এবং তা লিপিবদ্ধ থাকার পরেও এই ব্যক্তিগুলো কিছু আছে তারা এই সত্য জানার পরে অস্বীকার করছে, ইন ফিউচার করবে। উলাইকা, আর তাদেরকে আমি আল্লাহ কি ঘোষণা দিলাম জানো? জগৎবাসী তোমরা শোনো, ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে অভিশাপ দিলাম। নাউযুবিল্লাহ বলেন। কাদেরকে? যারা আল্লাহর সঠিক জ্ঞান, কোরআনের জ্ঞান জানার পরেও গোপন করলো, স্বার্থের জন্য মানুষের কাছে প্রচার করলো না, প্রকাশ করলো না। আল্লাহ বলেন নিশ্চয়ই উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ লানত, অভিশাপ তাদের উপরে পড়লো। চিন্তা করেছেন আল্লাহ যদি কারোর উপর লানত দেয়, অভিশাপ দেয়, সেই ব্যক্তি কি আর আল্লাহর কৃপায় বা আল্লাহর রহমতে জান্নাতে যেতে পারবে? তার ভিতরে যদি দাবিদার মুমিনও থাকে, সে যদি বলে আমি মুমিন, আমার বাপ ছিল মুমিন, আমি খতনা করে মুসলমানিও নিছি, আমি মুসলমান, এত কিছু দাবি করার পরেও দেখেন কোরআনের জ্ঞান তো কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ভিতরে এত থাকতে পারে না। তার মানে এই কথাগুলো আল্লাহ মুসলমান ইমানদারদেরকেই বলছেন যে যাদের ভিতরে আমি আল্লাহর কোরআনের জ্ঞান স্পষ্ট থাকার পরেও, বাইয়িনাত বুরহান সহ প্রমাণাদি থাকার পরেও স্বার্থের কারণে যে বা যাহার এটাকে গোপন করে ফেললো, আমি আল্লাহ লানত পাবে তারা। তার মানে এই মানুষগুলো অন্য ধর্মের নয়, এরা সবাই নামদার মুসলমান, এরা সবাই ইমানদার। অতএব আমাদেরকে আল্লাহ ইন্ডিকেট করলেন আমরা সতর্ক হয়ে পথ চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া লাআনুহুমুল লাঈনুন, আর পৃথিবীতে যারা লানত করে, পৃথিবীতে যারা লানত করে তাদের লানত বা অভিশাপও তাদের উপরে। আচ্ছা, মনে করতেছেন যে একজন মানুষ আপনার সামনে আসলো, আপনি চক্ষু বন্ধ করে চিন্তা করলেন লোকটা তো ভালো, সাদা মন। আমাদের অনেকে দেখবেন সাদা মনে কাদা লাগাইয়া দেয়, দেয় কি দেয় না? কেমনে সাদা মনে কাদা লাগানোর অর্থ হচ্ছে আমি স্বাভাবিক চিন্তা করলাম, একজনকে খুব ভালো মনে করলাম, সে আমার কাছে এসে বন্ধু সেজে আমাকে দুঃখ কষ্ট দিয়ে আবার চলে যায়। আছে না নাই? যুবকরা বেশি টের পায়, যুবকরা যারা আছে তারা টের পায়। তারা যখন একজনের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়, ঠিক ওই সময় অনেকে সেঁকা দিয়ে চলে যায়, তারা আপসেট হয়ে যায়, তারা বলে হুজুর আমাদেরকে সেঁকা দিয়ে বেঁকা বানায় চলে গেছে। যুবক বলবো তুই দাঁড়া, যুবককে বলবো দাঁড়া, ওটা তো হারাম সম্পর্ক। হালালের মধ্যে অনেকে আপন ভাই হয়ে ভাইকে দুঃখ কষ্ট মনস্তান্ত্রিক দেয় কি দেয় না? বাবা হয়ে সন্তান, সন্তান হয়ে বাবা মাকে, ভাই হয়ে বোন, আত্মীয় স্বজনের ভিতরে মন কালাকালি আছে না? আছে। এই যে আপনি সাদা মনে আপনি দাগা দিলেন, কষ্ট দিলেন, এই কষ্ট দিয়ে ওই ব্যক্তির লানাত বা অভিশাপ আপনার উপরে আসতে পারে কি পারে না? আল্লাহ বলেন পৃথিবীতে এই রকম অভিযোগ দেওয়া বা লানত দেওয়ার যত মানুষ আছে সবার লানতের পার্সেন্টেজ এই ব্যক্তির উপরে আসবে যে ব্যক্তি কোরআন জানার পরেও গোপন করলো। নাউজুবিল্লাহ বলেন। তার মানে দেখছেন পৃথিবীতে, তবে একটা জিনিস মনে রাখবেন, যারা কষ্ট পান, দুঃখ পান, এটাকে আপনি পুঁজি হিসেবে নেবেন, পাথেয় হিসেবে নেবেন, কষ্ট কমে যাবে। আপনাকে কেউ কষ্ট দিয়ে নিঃশেষ করতে পারবে না। আপনাকে সাময়িক যে কষ্ট দিবে না, সে ব্যক্তি স্থায়ী কষ্টের জন্য অপেক্ষার প্রহর গুনবে। আপনাকে সাময়িক কষ্ট দিয়েছে, আপনি ভাবলেন যে সাময়িক কষ্ট পেলাম, আহারে কি কষ্ট, আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ আমারে কষ্ট দিয়েছে না বুঝে তুমি তারে মাফ করো। কিন্তু আল্লাহ আপনারে মাফ করে দিলেও এই কষ্টের কারণে স্থায়ী কষ্ট তার জন্য রেখে দিয়েছে, কয়েকদিন পরেই সে স্থায়ী কষ্টে পড়বে আর উত্তরণের জায়গা পাবে না। কারণ আল্লাহর কিছু সার্ভার আছে, সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে পড়ে গেলে না, ওখানে পড়ে গেলে আর ওঠার জন্য আপনি যতই সাঁতার পারেন, অল্প পানিও হোক সাঁতরিয়ে কুল কিনারা পাবেন না। জন্য আল্লাহর সার্ভারের সিস্টেমে চলতে গেলে অবশ্যই একমাত্র মানদণ্ড বা মাধ্যম হবে কোরআন আল কারীম। সবাই বলেন তো কি? কোরআন আল কারীম। এজন্য কোরআনের জ্ঞান জানার পরেও গোপন করবে যারা, আল্লাহ লানত পাবে তারা। আর পৃথিবীতে যারা
লানত প্রদানকারী, তাদেরও লানত পাবে তারা। আমরা একবার বলি না আউযুবিল্লাহ। ইল্লাল্লাযীনা তাবু, তবে তবে একবার বলেন তো সুবহানাল্লাহ। তার মানে বললেন হুজুর আমি তো করে ফেলছি এই কাজগুলা, এখন আমার জন্য ওয়ে কি, হাউ টু সলভ, কেমনে আমি সমাধান করব? আমার জীবনটাকে আমি সারেন্ডার করতে চাই, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। করে ফেলিস শয়তানের ওয়াসওয়াসায়, জাগতিক একটা ক্ষমতার লোভে, যে কোনো কারণে হোক আমি করে ফেলেছি। হোয়াট ক্যান আই ডু? এখন আমি কি করতে পারি? আল্লাহ বলেন এদিকে আয় গোলাম, আমার দরবার এখনো বন্ধ হয় না। জোরে কর না সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা চাকরি করি, অফিস, বিভিন্ন কার্যালয়ে একটা ওপেনিংয়ের টাইম থাকে, একটা শেষের সময় থাকে। সকাল 8টা থেকে বিকেল 5টা ধরে নিলাম আনুমানিক। তারপরে সব বন্ধ করে পিয়ন শেষে তালা দিয়েও চলে যায়। দিন শেষ, অফিসের কার্যক্রম বন্ধ, রাত্রিবেলা বন্ধ। আবার পরদিন সকালে টাইম হয়ে গেছে 5টা, কেউ যদি এসে বলে যে একটু আমার কাজ ছিল, মাত্র 1 মিনিটের কাজ, ক্লোজ হয়ে অফিসাররা সব চলে গেছে, আপনি যদি সেখানে গিয়ে দেয়ালে মাথা ঠোকর দিতে দিতে মরেও যান, ওই অফিসে আপনার ওই কাজটাকে সলভ হবে? অফিসের কোনো কর্মকর্তা নাই, চলে গেছে। 5টার সময় তালা দিয়ে দারোয়ানও বের হয়ে যাচ্ছে, আপনি ওখানে সারা রাত যদি দাঁড়িয়েও থাকেন, কাজ কি হবে? কিন্তু আল্লাহ তো এমন দরবারে থাকে না, আল্লাহ তো এমন অফিসের মালিক নয় যেই অফিসটার টাইম আছে বন্ধ হয়ে যায়। আল্লাহ এমন অফিসের পরিচালক যে অফিসটা অল টাইম ওপেন, উন্মুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর অফিসের উন্মুক্ততার কি দেখেছেন? রাত্রি যখন গভীর হয়, সব যখন শুয়ে যায়, গোটা পৃথিবী নিস্তব্ধ, নিবৃত, একবারে সাইলেন্ট হয়ে গেলেও আমার আল্লাহর দরবার ওই সময় আরো সজাগ থাকে। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের ভাষ্য, যে ব্যক্তি তাহাজ্জুদে রক্ত দাঁড়িয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়াবে তার সম্মান আমি ওই জায়গা থেকে দুনিয়ার ভিতরে এক্সটেন্ডেড করে দেব, বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদে দাঁড়ালে তার সম্মান বেড়ে যায়। তাহাজ্জুদের ওই সময় যদি আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, আল্লাহর কাছাকাছি হওয়ার সম্ভাবনা থাকে, ওই সময় চাওয়াগুলো খুব কমই বিফলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম, অপরাধ করে ফেলেছো, ভুল বুঝতে পেরেছো, আসো আমার দরবার খোলা। ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা অন্যায় করেছে তাদের ভিতরে, ইল্লাল্লাযীনা উইদাউট সামওয়ান, কারা? যারা তাবু, তওবা করে। কার কাছে? আল্লাহর কাছে। আরেকবার বলেন, তওবাকারী ব্যক্তির উদাহরণ আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোর গলায় একবার আল্লাহু আকবার। মান মানে যে বা যাহারা, তাবা মানে তওবা করলো, ও আমানা এরপরে ইমানটাকে আবার নবায়ন করলো, মজবুত করলো, ও আমিলা আমালাম সলিহা এবং নেক আমল অব্যাহত রাখলো, ফাউলাইকা এই কাজগুলো যারাই করবে, ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ তাদেরকে বদল করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত আমি তাদের গোনাগুলোকে, গোনার পরিমাণ ঠিক রেখে সেগুলো নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। একবার তওবা করলে কত লাভ, পেছনে যত গোনা আছে সবগুলো নেকি হবে। তার মানে তওবাকারীর আনন্দের সীমা নাই। কথা বলে ঠিক কিনা? তবে তওবাকারীর ধান্দা কিন্তু আল্লাহ বুঝে। একবার তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ, জীবনে করবো না গোনা হুজুর, লা হাওলা। আবার এখান থেকে গিয়ে আবার স্বার্থ পাইছেন, আবার ফিরে গেলেন। আছে না? আছে না? এইগুলো ধান্দা সব আমরা না বুঝলেও বোঝে একজন, তিনি কে? হ্যাঁ, আল্লাহর কাছে ধান্দামি করে পার পাওয়ার কোনো সুযোগ। তওবা মানে হচ্ছে ওই গোনা জিন্দেগিতে আর রিপিট করবো না, এটার নাম তওবা। যে গোনা করেছি আল্লাহ সারেন্ডার করলাম কান ধরে, জিন্দেগিতে আর করবো না, এটার নাম তওবা। তওবার 3টা থেকে 4টা শর্ত আছে, তার ভিতরে যেই গোনা করেছি আল্লাহর কাছে স্বীকার করা, আল্লাহ আমি গোনা করে ফেলেছি, আর জিন্দেগিতে এই গোনা করবো না, এই গোনাকে খারাপ জেনে সজ্ঞানে ছেড়ে দিলাম, এই যে স্বীকারোক্তি করা এবং রিপিট না করা। রিপিট করলে ওই তওবা থাকে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করলো, ওয়া আসলাহু এবং নিজেদের যা কাজ ছিল সব সংশোধন করে ফেললো। আগে মাজার পূজা করতো, বুঝতে পারছে আল্লাহর কাছে তওবা করার পর মাজার টাজার সব কিছু সংশোধন করে ফেললো, ভেঙে ফেললো, সব কিছু ক্লিয়ার, ওখান থেকে বের হয়ে আসলো। অবাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম, হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনি জানিয়ে দেন নিজেদের কর্মপন্থা সংশোধন করবে এবং যে সত্য তারা গোপন করে রেখেছিল সেই সত্যের ভিতরে নিজেরা প্রবেশ করবে, ওই সত্য মানুষদেরকে জানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তবে কি করবেন আল্লাহ? তাদেরকে মাফ করবেন। যে সত্য জানার পরে গোপন করছে
আল্লাহর অভিশাপ, অভিশাপকারীদের অভিশাপ। তবে আল্লাহ তাদেরকে ছাড় দেবেন যারা বোঝার পরে স্যারেন্ডার করবে কান ধরে আল্লাহর কাছে, এবং যে সত্য জ্ঞান ছিল জ্ঞানগুলো আবার জাহির করবে, মানুষের কাছে প্রচার করবে যে এতদিন যা করছি ভাই, এইগুলো ভালো কাজ করি নাই, এই কাজগুলো সঠিক আমি জানার পরেও গোপন করছিলাম, এই বলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করা লাগবে, বলতে হবে। সুবহানাল্লাহ। ওয়া আনা তাওয়াবুর রহিম। রসুল আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন ওরা যেন হতাশ না হয়ে যায়, ওরা যেন ভয় না পেয়ে যায়, কারণ আমি আল্লাহ নিশ্চয়ই তওবা কবুলকারী এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কিন্তু শক্তের শক্ত, নরমের নরম। তিনি শক্ত তার সঙ্গে হবেন যে বেশি ভাব নিতে যাবে তার সঙ্গে, যে বেশি নিজেকে সত্য মনে করবে আল্লাহ তার সঙ্গে শক্ত। যে ব্যক্তির হৃদয়টা বিগলিত হবে, নম্র ভদ্র স্বভাবের হবে, আল্লাহর দয়াও তার প্রতি 180 মাইল বেগে আসবে। আল্লাহ বলেন আনা তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তওবা কবুলকারী এবং আমি আল্লাহ পরম দয়ালু। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তার মানে আজকে আলোচনা থেকে আমরা জানলাম বিপদে পড়ব যখন দোয়া পড়ব তখন দোয়ার নাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সবাই বলেন পেছনে সামনে, পেছনে ডানে বামে উপরে নিচে, আমার সঙ্গে সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা হচ্ছে বিপদে পড়ার দোয়া। কিসের দোয়া? যে কোনো ধরনের বিপদ। হ্যাঁ, মৃত্যুর সংবাদ শুনলাম, ওটাও একটা বিপদ। শুধু এটা মৃত্যুর সময় যে পড়তে হবে তা নয়, যে কোনো ছোট মাঝারি বড় বিপদ আসুক না কেন সব সময় আমরা এই দোয়াটা পড়ব ইনশাআল্লাহ। এই দোয়াটার অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি, এবং নিশ্চয়ই আমরা তার দিকে, রাজিউন, একদিন ফিরে যাব। ফিরবো কার দিকে? এই দোয়ার মধ্যে আমরা পড়ি নিশ্চয় আমরা আল্লাহর, আর আমরা একদিন তো আল্লাহর দিকেই ফিরে যাব। কথা সত্য না মিথ্যা? তো সবাই যেহেতু ফিরবো তার দিকে, বিপদে পড়বো যখন এই দোয়া পড়বো তখন। আরেকটি কথা শেষে যারা এসেছেন তাদের জন্য বলি, যে কোনো জিনিস হারিয়ে যাবে যখন, হারিয়ে যাওয়ার পরে হতাশ হবেন না। অনেকে যে হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেয় কি দিয়ে, টেনে টেনে, তাদের কাছে যাবেন না, ওদের কাছে যাবেন না, ওরা ধান্দাবাজ। ওই কি দিয়ে টেনে টেনে দেয়, কয় সোনার চেন পানিতে হারাইছে খুঁজে দেবে, সব ধান্দাবাজ। আপনি সে যে সময় জিনিস হারাবে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পড়তে থাকবেন ততক্ষণ পাওয়া না যাবে যতক্ষণ। তবে অবশ্যই ফজরের নামাজ পড়ে নেবেন, অন্যান্য বিধিবিধানগুলো সব সহজভাবে মেনে নেবেন, জবানটাকে পবিত্র রাখবেন হালাল ভক্ষণের মাধ্যমে। কি ভক্ষণ? হালাল ভক্ষণ করবেন। যতটুকুন বললাম কোরআন সুন্নাহ বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে মুছে দিয়ে সঠিক কথাগুলো আমি আপনারা সকলে বাস্তবে আমল করতে পারি, এই তৌফিক যেন দান করেন। পড়েন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।